আমাকে ঠিক 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। বলে আমার কমরেডরা রাগ করবেন না, আমি বলছিলাম ওই আমার লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো যখন হয় তখন পুরুষ ঠাকুরের যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হয়েছে। একবারই করেছি আর একবারই লোক বাইরে এসে দাঁড়িয়ে আছে যে শেষ হবে, এক্ষুনি একে খপাত করে ধরতে হবে। তো এই আমাদের শেষ বেলার পুজো, শেষ বেলার প্রচার, শেষ বেলায় আমরা তো পুজো করি, আমার মা বোনেরা পুজো করেন, আমার বাড়ির যে মানুষ ধর্মে বিশ্বাস করেন সে মানুষ পুজো আর্চা করেন মানুষের ভালোর জন্য, তাই তো? ঠাকুরের কাছে এটাই চাই আমরা পুজো করে, যে আমার বাড়ির ছেলেটা মেয়েটা যেন দুধে ভাতে থাকে। এই কিছুদিন আগে একটা মন্দিরের সামনে আমি গেছি, ঠাকুর মশাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। তিনি মায়েরা খুব সুন্দর কথা বলেছেন, আমি সেই কথাটাই বলবো। উনি বললেন যে দেখো আমার মন্দিরের জন্য তোমায় কিচ্ছু করতে হবে না, আমার মন্দিরের ভক্তবৃন্দ রয়েছে, আমার যদি কিছু করতে হয় তারা আমাকে সাহায্য করবে, কিন্তু আমার মন্দিরে যে মায়েরা আসেন ঠাকুরের কাছে হাত জোর করে বলেন তার বাড়ির ছেলেটা মেয়েটার যেন একটা স্থায়ী চাকরি হয়, তুমি যদি নির্বাচনে যেত তাহলে সুনিশ্চিত করো ওই মায়ের ছেলে মেয়েগুলো যেন আর বেকার থাকবে না, ওই মাগুলোকে যেন আর কোনোদিনও মন্দিরে এসে তার ছেলে মেয়ের চাকরির জন্য হাত পেতে প্রার্থনা করতে হবে না। সরকারের কাজ, জনপ্রতিনিধির কাজ সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের রুটি কাপড়া মাকান, রুটি রুজির যে প্রশ্ন তার দায়িত্ব নেওয়ার, আমরা যেন সেই দায়িত্ব নিতে পারি। এখন এই এলাকার মেজাজ বলে দিচ্ছে আগামী 20শে মে আমরা কিরকম ভোট করব এবং আগামী 4ঠা জুন আমরা কি কি করব, তাই তো? আগামী 4ঠা জুন আমরা লাল আবির খেলবো। শোনা গেল না? কল্যাণ ব্যানার্জির বয়স হয়েছে, আর একটু জোরে বলতে হবে। আগামী 4 তারিখ আমরা লাল আবির খেলবো। আগামী 20শে মে আমার কমরেডরা যারা এজেন্ট বসবেন তারা বুথে মাটি কামড়ে পড়ে থাকবেন। তৃণমূলের কোনো বাবার ক্ষমতা হবে আমাদেরকে সরানোর? আগামী নির্বাচনে যারা আজকে মুখে মারিতং জগৎ ফটর ফটর সমস্ত কথা বলে বেড়াচ্ছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই শ্রীরামপুর এলাকা, এই রিসরা কারুর বাপের জমিদারি নয়। কেউ 3 বার জিতেছেন বলে সারা জীবন জিতে যাবেন এমন হবে না। নির্বাচনে মানে সাধারণ মানুষ ঠিক করেন, সাধারণ মানুষ ভোট করেন, সাধারণ মানুষ দেখেন কে আমার জন্য কাজ করেছে। 15 বছর ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। বারবার কখনো মিডিয়ার মানুষজন প্রশ্ন করছেন, কখনো আমরা প্রশ্ন করছি, আজ অব্দি উনি স্পষ্ট করে বলতে পারেননি 15 বছরে তিনি কি এমন হাতি ঘোড়া উদ্ধার করেছেন। মাঝে মাঝেই বলছেন যে আগে তো পানীয় জল এখানে ছিলই না, 2009 সালের পর আমি এখানে পানীয় জল দিয়েছি। আমি ভাবছি 2009-এর আগে অব্দি এলাকার মানুষ কি জল খেতেন না? আপনারা জল না খেয়ে বেঁচেছিলেন। উনি এসে বলছেন এখানে রাস্তাঘাট কিছুই ছিল না, সব রাস্তাঘাটই নাকি উনি করেছে। আমরা বলছি একজন কাউন্সিলর এবং একজন সাংসদ তাদের কাজের পার্থক্য থাকা উচিত। একজন মানুষকে সাংসদ বানানো হয় যাতে উনি পলিসি তৈরি করতে পারেন, ইন্টারভেনশন ইন দি পলিসি মেকিং, নীতি প্রণয়নে যাতে ওনার কিছু কাজ কারবার করার থাকে। আজ অব্দি এই এলাকার বন্ধ কলকারখানার শ্রমিকের জন্য কল্যাণবাবু একবারও দরবার করেছে? বন্ধ কলকারখানার শ্রমিক পেনশনে 800 টাকা 1000 টাকা পায়। কল্যাণবাবু আপনার 15 বছরের সাংসদ একবারের জন্য পেনশন বাড়ানোর কথা বলেছেন? কল্যাণবাবু বিগত 15 বছর ধরে আপনার এলাকার সাংসদ কতগুলো নতুন স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি এই শ্রীরামপুর এলাকায় হয়েছে? আমরা বলছি এমন মানুষ যে মানুষ ভোটে জেতেন কিন্তু সাধারণ মানুষকে প্রতিদানে কিছু ফিরিয়ে দেন না, এইবার সময় এসছে এই শ্রীরামপুরকে অকল্যাণময় করে তোলার। আসুন সমস্ত রকম অকল্যাণকে আমরা বিসর্জন দিই, টাটা বাই বাই গুড বাই বলে দিই। আর শেষ কথা যা বলা, আমি শুনলাম মশাতে আগের দিন উনি প্রচার করতে করতে নানা ধরনের কথা তো বলছেন। বিমান বসু সম্পর্কে কি কথা বলেছেন আপনারা শুনেছেন। আমি ওই কথাগুলো মুখে আনবো না, কারণ আমার পারিবারিক শিক্ষা রুচি সেসব কথা বলতে দেয় না। আমি শুনলাম এক জায়গায় উনি বলেছেন যে সিপিএম সন্ধ্যাবেলা কোনো সভা কিছু করছে না, কারণ সিপিএম এর যে প্রার্থী তাকে নাকি অন্ধকারে দেখা যায় না। আমি কল্যাণবাবুকে বলতে চাই আপনি তো খুবই ধবধবে ফর্সা মানুষ, 15 বছর ধরে আপনি এমপি, দিনের বেলায় প্রখর রৌদ্র আলোকেও আপনাকে আমরা কেউ 15 বছর ধরে দেখতে পেলাম না। এমন ফর্সা রং রেখে লাভ কি? আপনি বরং লোকের ব্যক্তিগত জীবন, হাঁটুর বয়সী একটি মেয়ে, তার গায়ের রং, তার পিএইচডি, তার বিয়ে হয়েছে কি হয়নি সেই সব কাজ না করে একটু নিজের কাজে মন দিন। যে কাজের জন্য মানুষ আপনাকে নির্বাচিত করেছে সেই মানুষের প্রতি আপনি দায়বদ্ধ থাকুন। না হলে আমার মায়েরাও কিন্তু রুটি তৈরি করতে জানে। দেখবেন যখন রুটি আমরা তৈরি করি, রুটির একটা দিক আগুনের উপর বেশিক্ষণ রাখি না, তাই তো? রুটিটা উল্টে পাল্টে দিই। রুটিটা উল্টালে পাল্টালে দুদিকটাই ঠিকঠাক করে তৈরি হয় আর ঠিকঠাক করে খাওয়া যায়। সরকারটাও যেমন,
যদি একটা লোক অনেক দিন চেয়ারে বসে যায় না, তাহলে সেই লোকটাও আর কাজ কিছু করে না। তাই আসুন এইবারের 20 মে নির্বাচনে এই সরকারকেও আমরা একটু উল্টে পাল্টে দিই, যাতে আমাদের সবার জীবনটা ওই রুটির মতোই সুস্বাদু হয়। আমি আশা করব এই অঞ্চলের শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, সচেতন মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ, যিনি তৃণমূলেরও সাপোর্টার, তৃণমূলেরও সমর্থক, এই ধরনের কথা, এই ধরনের কুরুচিপূর্ণ কথা তারাও সাপোর্ট করবেন না। কারণ আমার বিশ্বাস আপনার বাড়িতেও আমার বয়সী একটি মেয়ে আছে, আপনার বাড়িতেও আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী একটি মেয়ে আছে। আপনার জনপ্রতিনিধি, আপনার নেতা যদি অন্য একটি মেয়ে সম্পর্কে এমন কথা বলেন, আপনার মেয়ে আদেও তাদের হাতে, তাদের জমানায় সুরক্ষিত থাকবে কিনা, এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও থাকবে। আমি আশা করব এই অঞ্চলের মানুষ ব্যালট বক্সে ইভিএম এর বোতামে 3 নম্বর বোতাম টিপেই সমস্ত কুৎসার জবাব দেবে। যে স্লোগান আমরা ওই শ্রীরামপুরের স্নানপিড়ির মাঠে দিয়েছিলাম, গালির মুখে গানের সুর, গালির মুখে তালির সুর, দেখিয়ে দেবে শ্রীরামপুর। গালির মুখে তালির সুর, এই গুলির মুখে তালির সুর, আরে গালির মুখে তালির সুর, আরে গুলির মুখে তালির সুর। এই মেজাজটাই ধরে খেলতে হবে। এটা 2020 খেলা না, টেস্ট ম্যাচ। 2 মাস আপনারা ক্রিজে পড়েছিলেন, এইবার শেষ ওভার, এবার খালি ছক্কা আর ওভার বাউন্ডারি মারতে হবে। ভয় পাবেন না। কোথাও যদি কোনো তৃণমূলের নেতা, কোনো তৃণমূলের ফুটো মস্তান আপনাকে কিছু বলার চেষ্টা করেন, আমার কমরেডরা, আপনার প্রার্থী আপনাদের সঙ্গে রয়েছেন, তৎক্ষণাৎ ফোন করবেন। আমরাও দেখে নেব ওই গুন্ডাদের সাহস বেশি না সৎ সভ্য মানুষের সাহস বেশি। আগামী 20 মে নিজের ভোট নিজে দেবেন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন, এই আশা ভরসা রেখে আগামী 4 জুন আপনাদের সবার সঙ্গে লাল আবির নিয়ে আমাদের দেখা হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।